যে হামলা হয়েছে, যে মব তৈরি হয়েছিল শাহবাগ থানায়, তাদের ভিকটিমদের দেখতে এসেছিলাম। তারা আমাদের সহযোদ্ধা। আমরা দেখেছি, তারা বর্ণনা করেছেন যে তারা শান্তিপূর্ণভাবে শাহবাগ থানায় প্রবেশ করছিল। ঠিক সেই সময় তাদের উপরে 8, 10, 15, 20 মিনিট ধরে এলোপাথারি হামলা চালানো হয় এবং তারা সেই হামলায় আহত হন এবং পরবর্তী সময়ে তাদেরকে আবদ্ধ করে, একটি রুমে আবদ্ধ করে তাদের উপরে হুমকি ধামকি প্রদান করা হয়। এমনকি থানার উপরে অনেক ইনফ্রাস্ট্রাকচারে হামলা করা হয় এবং সেটাকে ভেঙে ফেলা হয়। আমরা সেটা ভিকটিমদের যে বক্তব্য, সেই বক্তব্য থেকে জেনেছি। আমরা এটার পূর্ণ বিচার চাই। আমরা আজকে দেখেছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি অথর্ব ভূমিকা পালন করেছে। কোনো ধরনের, আমরা তাদেরকে ফোন করেছি, আমরা তাদের কাছে রিকোয়েস্ট করেছি যে এই ধরনের মব যারা করে তাদেরকে আপনারা থামান, কিন্তু দুঃখজনকভাবে হলেও সত্য, আমরা কাউকে আমাদের পাশে পাইনি। তারাই বারবার বলেছেন আমরা দেখছি, কিন্তু আমাদের ভাইয়েরা ঠিকই আহত হয়েছেন। ঠিক এরকম ঘটনায় আমরা আগেও দেখতাম, যখন হলগুলোতে নির্যাতন চালাতো ছাত্রলীগ, তখন আমরা দেখতাম যে প্রক্টররা বলতো আমরা দেখছি, কিন্তু দিন শেষে দেখা যেত আমাদের ভাইয়েরা আহত অবস্থায় তাদেরকে মেডিকেলে দিতে হতো। আজকেও ঠিক সেই শেমফুল একটা ঘটনা ঘটেছে। আজকেও আমরা দেখলাম যে আমাদের ভাইদেরকে হসপিটালে ভর্তি হতে হলো। আমরা এই ঘটনার পূর্ণ তদন্ত চাই এবং যারা এই ধরনের মব তৈরি করে, যারা কথায় কথায় বলে যে বাংলাদেশে আর কোনো মব থাকবে না, তারাই যে মব তৈরি করেছে, এটা জাতির কাছে স্পষ্ট হয়েছে। আমরা সম্পূর্ণভাবে এই ঘটনার পূর্ণ তদন্ত অনুসারে যারা এই ঘটনার দোষী, প্রত্যেকের কাছে ভিডিও ফুটেজ আছে, সাংবাদিকরা ভিডিও ফুটেজ সংগ্রহ করেছেন, সেটার মাধ্যমে আইডেন্টিফাই করে প্রত্যেককে আইনের আওতায় নিয়ে আসা হবে, এই দাবি আমরা রাখছি। সাদিক ভাই, আপনারা ডাকসুর পক্ষ থেকে কি ধরনের পদক্ষেপ নেবেন, এটা একটু আমাদেরকে জানান। আজকের দিনটি আমাদের একটা কালো দিন। আমরা 2006 সালের 28 অক্টোবর দেখতে পেয়েছি আওয়ামী লীগের সন্ত্রাসীরা এবং বাংলাদেশের বামপন্থীরা লগি বইটা দিয়ে এদেশের মানুষকে পিটিয়ে হত্যা করেছে। ঠিক একই কায়দা আজকে শাহবাগ থানায়, যেই থানা আমাদের নাগরিকদেরকে নিরাপত্তা দেওয়ার কথা, শিক্ষার্থীদেরকে নিরাপত্তা দেওয়ার কথা, সেই থানায় পুলিশের সহায়তায় আমার ভাই মোসাদ্দিকের উপর, জুবাইরের উপর, আলবির উপর, জুলহাসের উপর, জুমার উপর, এভাবে আমাদের প্রায় 15 থেকে 20 জন হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদের প্রতিনিধির উপর বর্বরচিত হামলা হয়েছে। শুধুমাত্র এই প্রতিনিধিদের উপর হামলা হয় না, একই সাথে সাংবাদিকদের উপর হামলা হয়েছে। জাতির বিবেক সাংবাদিক, যে সাংবাদিকরা এই জাতির কাছে আমাদের যে ঘটনাগুলো সেটা জাতির কাছে তুলে ধরে, সেই সাংবাদিক, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মাহি, সেক্রেটারি লিটন সহ আরো অন্যান্য যে সাংবাদিকরা ছিল, তাদের উপর ন্যাক্কারজনক হামলা হয়েছে। আমরা যখন এই হামলা হচ্ছিল এবং ঘটনা আপনারা জানেন, একটা ফেক স্ক্রিনশটের উপর ভিত্তি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহ মাহমুদকে জীবন নাশের জন্য বারবার হুমকি দেওয়া হচ্ছিল। একদল সন্ত্রাসী হলে গিয়ে তাকে খুঁজতেছিল, তার রুমে খুঁজছিল, তাকে মেরে ফেলবে, মবের মাধ্যমে তাকে মেরে ফেলবে। এরপরে একদলকে পাঠাইছে শাহবাগ থানায়, যখন জানতে পারছে সে জিডি করতে গেছে তার জীবনের নিরাপত্তার জন্য, সেই শাহবাগ থানায় গিয়ে তাকে এবং তার সাথে যারা ছিল সবাইকে ঘেরাও করে সেখানে তারা হামলার প্রস্তুতি নিচ্ছিল। যখন তাদেরকে রক্ষা করার জন্য ডাকসুর প্রতিনিধিরা গেল, জুমা, মোসাদ্দেক, জুবাইর সহ, তাদেরকে একদম শাহবাগ থানার গেট থেকে মারতে মারতে মাটির নিচে তাদেরকে পাড়াতে আমরা তাদেরকে থানা পর্যন্ত দেখতে পেয়েছি। যখন থানায় ঢোকাচ্ছে তখনও তারা মারতেছিল পুলিশের সামনে। এটা কি বাংলাদেশ রাষ্ট্র? এটা কি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আই হ্যাভ এ প্ল্যান, এই ক্যাম্পাসের মধ্যে নির্বাচিত প্রতিনিধি শিক্ষার্থী নাগরিকদের উপর এভাবে 28 অক্টোবরের মতো সাপের মতো করে শিক্ষার্থীদেরকে পিটানো? আমরা দেখতে পেয়েছি 15 জুলাই ছাত্রলীগের সন্ত্রাসী ঠিক একই কায়দায় তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের ভাইদের উপর, আমাদের বোনদের উপর হামলা করছে। ছাত্র দলের সন্ত্রাসীদেরকে বলতে চাই, আপনারা আগুন নিয়ে খেলছেন, আগুন নিয়ে খেলবেন না, বরদাস্ত করবে না বাংলাদেশের জনগণ। আমরা সাবধান করছি, হুঁশিয়ার করছি এবং একই সাথে বিশ্ব